অতীত তো এখন সব অতীত আমার নষ্ট করে দিয়েছে, ভবিষ্যৎ অতীত সব। আমি আমার হাজব্যান্ড, আমরা দুইটা ছেলে মেয়ে খুব ভালোই ছিলাম। আমার হাজব্যান্ড এটা খুব সুন্দর দিন কাটতেছিল, ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছিল যে আমার ছেলে মেয়ে দুইটা নিয়ে খুব ভালো ভেবে যাক, ওদের ভবিষ্যৎ করবো, আমার ছেলে মেয়েদের যত কষ্ট করা লাগে আমি করবো। এইভাবে আমার স্বামী সামনে আগাইতেছিল, এই ব্যবসাটা করতেছিল। তখনই তো ওনারা, যখন আমার স্বামীর ব্যবসাটা ভালো মতন চলতেছে, তখনই ওনারা ব্যবসার প্রতি চোখ পড়ছে যে ও তো ভালো থাকবো না, একসাথে খায় একসাথে বসে এক রুমে। তারা কীভাবে পারলো এরকম একটা প্ল্যান করে আমার হাজব্যান্ডকে মারার জন্য? আমি পারি না। মানে মানুষ কীভাবে পারে যে একটা মানুষের এক বাসায় খাওয়া দাওয়া করে একসাথে টেবিলে বসে সেই মানুষগুলো প্ল্যান করে আমার হাজব্যান্ড এরকম বড় বড় পাথর দিয়ে অ্যাটাক করে মারছে। আমি শুধু আপনাদের কাছে একটা বিচারই চাই যে আমার হাজব্যান্ডে যেভাবে মারছে সে তো একটা মানুষ ছিল, কীভাবে পারলো সে এরকম করে ওনারা মার। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, যে এরকমভাবে ওনাদের একটা বিচার হোক, যেরকম কষ্ট করে ওনারা মারছে এরকম কষ্ট দেওয়া যেন ওনারা এরকম শাস্তি দেয়, যেন বুঝতে পারে একটা মানুষের মারলে যে কতটা কষ্ট হয়, একটা পরিবার কতটা অসহায় হয়ে যায়। আমি আমার ছেলে মেয়েদের নিয়ে ভবিষ্যৎ, আমার তো মেয়েটা এখনও লেখাপড়া শেষ করতে পারিনি, ওর একটা বিয়ে শাদির ব্যাপার ছিল যে আমার মেয়েটার বিয়ে শাদি দিব, কত একটা স্বপ্ন থাকে একটা বাবা মা, আমার সব স্বপ্নগুলো নষ্ট করে দিল, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা অন্ধকারে দিয়ে গেল। এদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমাদের সংসার চলতেছে না, আমরা যে এখন কী করবো কোথায় যাবো আমরা জানি না, আমাদের খুব কষ্ট হইতেছে। আপনাদের কাছে একটি অনুরোধ, আমার হাজব্যান্ডের বিচারটা সুস্থ হোক, আর আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আপনারা আমাদের থেকে দৃষ্টি আকর্ষণ করুক, আমি আর কিছু চাই না।